বড়দিনের সকালে চুঁচুড়ায় আন্দোলন, চুঁচুড়া পুরসভার সামনে সেখানে আন্দোলন। চুঁচুড়া পুরসভায় বিক্ষোভ, অস্থায়ী কর্মীদের বকেয়া বেতন না মেটায় বিক্ষোভ। বেতনের দাবিতে পিপুলপাতি পাঁচমাথা মোড় অবরোধ। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বিধায়কের, বেতনের আশ্বাস পেয়ে উঠে যায় অবরোধ। বড়দিনের সকালে আন্দোলন চুঁচুড়া পুরসভায় বিক্ষোভ, অস্থায়ী কর্মীদের বকেয়া বেতন না মেটায় বিক্ষোভ। বেতনের দাবিতে পিপুলপাতি পাঁচমাথা মোড়ে অবরোধ। আমাদের আন্দোলন 2 মাসের মায়নার দাবিতে আমাদের আন্দোলন চলবে 2 মাসের মায়নার দাবিতেই আমাদের আন্দোলন চলছে। মায়না না দিলে আমাদের আন্দোলন বন্ধ হবে না। আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, বড়দিনের সকালে সেখানে আন্দোলনে সামিল চুঁচুড়া পুরসভার যারা অস্থায়ী কর্মীরা রয়েছেন তারা চুঁচুড়া পুরসভায় সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন। তারা বকেয়া বেতন না মেটার জেরেই বিক্ষোভ। বেতনের দাবিতে পিপুলপাতি পাঁচমাথা মোড় অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বিধায়কের, বেতনের আশ্বাস পেয়ে উঠে যায় অবরোধ। চুঁচুড়া পুরসভার সামনে সেখানে বিক্ষোভ, অস্থায়ী কর্মীদের। ঠিক কি কারণে এই বিক্ষোভ শোনাবো আপনাদের। আমাদের গত 3 মাসের আমরা বেতন পাচ্ছি না পৌরসভার অস্থায়ী কর্মচারীরা, কিন্তু চেয়ারম্যান বা এখানে বিধায়ক এসেছিলেন, আমাদের কথা দিয়ে আমাদের অবরোধটা আন্দোলন তুলে নিয়েছিল। আমরা একটানা 21 দিন আমরা অবরোধ করেছিলাম, মানে আন্দোলন করেছিলাম, বিক্ষোভ দেখিয়েছিলাম পৌরসভার গেটে। অসিত মজুমদার মহাশয়, চেয়ারম্যান, সিআইসি স্বাস্থ্য, সব পৌর প্রধান পরিষদের সবাই মিলে একটা সিদ্ধান্ত হচ্ছে ইউনিয়নকে সঙ্গে নিয়ে যে আমাদের 24 তারিখে বেতন হয়ে যাবে। কিন্তু 24 তারিখ পর্যন্ত আমরা ওয়েট করার পরেও আমাদের কোনো বেতন হলো না। বন্ধ ছিল, ঠিক আছে, বন্ধ হওয়ার পরে কাজ চালু করো। 24 তারিখে মাইনে ঢুকে যাবে। 24 তারিখে মাইনে না ঢুকে বাচ্চাদেরকে কেক খাওয়াবো কি করে? মাইনে এখনো ঢোকেনি। দুর্নীতিবাজ ইউনুস, জঙ্গি ইউনুস, মৌলবাদী ইউনুসের আর কাজ কি? একের পর এক কেস দেওয়া, মামলা দেওয়া। এবার হাসিনার বিরুদ্ধে আরো মামলা দিচ্ছে মোহাম্মদ ইউনুস। এই মুহূর্তে দাঁড়িয়ে খবর, বন্দি হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 63 জনের বিরুদ্ধে মামলা দিয়েছে। শেখ হাসিনা সহ 63 জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। আগস্টে অশান্তির সময় এক বন্দীকে হত্যার অভিযোগ, ঢাকা কেন্দ্রীয় কারাগারে গুলি করে খুনের অভিযোগ মোহাম্মদ জাভেদ নামে এক বন্দীকে। ঢাকা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমানের আদালতে আবেদন, মামলার আবেদন। নিহত জাভেদের আত্মীয়র, কিন্তু সবটার পিছনেই রয়েছে মৌলবাদী ইউনুসের মাথা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার। স্বর্ণালী, ইউনুসের কাজ হচ্ছে প্রতিদিন সকালে উঠে হিন্দুদের উপর অত্যাচার করা আর আওয়ামী লীগ কিংবা অন্যান্য দলের উপর মামলা করা। এবার আরো নতুন একটা মামলা। স্বর্ণালী। একদমই তাই, নতুন নতুন মামলা করা হচ্ছে। কারণ আমি আবারও বলছি, গতকাল থেকে যেটা আমরা বারবার করে বলার চেষ্টা করছি বিষয়, আসলে এই মামলাগুলো এবং শেখ হাসিনার বিরুদ্ধে যাবতীয় তথ্য সংগ্রহ করার একটাই উদ্দেশ্য, যে আসলে ভারতের কাছে সেগুলোকে তুলে ধরে, কারণ তাদের কাছে এখনো পর্যন্ত কোনো প্রমাণ নেই। তারা কোনো প্রমাণ আন্তর্জাতিক স্তরে দাখিল করতে পারছে না। এই আয়নাঘর সহ আরো অনেক কিছু বলা হয়েছে। শেখ হাসিনা এই মুহূর্তে ইউনুসের উদ্দেশ্য হচ্ছে যে ভারতের কাছে যেটা মৌখিকভাবে বলা হচ্ছে, চাওয়া হচ্ছে ফেরত দেওয়ার কথা, প্রত্যার্পণের কথা, ঠিক সেই জায়গা থেকেই এই সমস্ত জিনিসগুলোকে জড়ো করে প্রমাণগুলো একের পর এক মামলা দিয়ে সেই সমস্ত তথ্য প্রমাণ দিয়ে যদি ভারতকে কনভিন্স করা যায় যে শেখ হাসিনাকে তাদের দেশে ফেরত পাঠানোটা খুব জরুরি। নতুন করে যে মামলা করা হচ্ছে সেটা হচ্ছে কয়েদি হত্যার মামলা, এবং সেটা হচ্ছে 63 জনের বিরুদ্ধে। ঘটনাচক্রে এরা কবে কয়েদি ছিল বা এদেরকে কবে অ্যারেস্ট করা হয়েছে সেই নথিটাও কিন্তু স্পষ্ট নয়। কিন্তু যে সময়তে এই বৈষম্য বিরোধী আন্দোলন চলছিল, কোটা বিরোধী আন্দোলন চলছিল, সেই সময় কেন্দ্রীয় কারাগারে নাকি গুলি করে হত্যা করা হয় 60 জনকে, যার মধ্যে কয়েকজনের মাত্রই নাম দেওয়া হয়েছে, যেরকম মোহাম্মদ জাভেদ বলে এক কয়েদির হত্যার অভিযোগ উঠেছে। কিন্তু তার সঙ্গে আর ঠিক কারা কারা, একজন দুজনের নাম, একজন হিন্দুর নামও রয়েছে। সেখানে জেল সুপার সুভাষিস ঘোষের, তার বিরুদ্ধে মামলা করা হয়েছে, জেল সুপার যিনি ছিলেন। কিন্তু ঘটনা হচ্ছে এই মোহাম্মদ জাভেদ ছাড়া, যেরকম আমরা এর আগেও দেখেছিলাম যে
বৈষম্য বিরোধী আন্দোলনের সময় কজন ছাত্র এক্স্যাক্টলি তারা গুলিতে নিহত হয়েছে তার পরিসংখ্যান কিন্তু ইউনূসের সরকার, অস্থায়ী সরকার, অবৈধ সরকার আজ পর্যন্ত দিতে পারেনি। সব থেকে বড় কথা, ইতিমধ্যে আমরা যেটা বারবার করে বলছি, অনেক ক্ষেত্রে বাংলাদেশ থেকেও যেটা বলা হচ্ছে, যারা যারা শহীদ হয়েছে বলে শুরুতে যে লিস্ট তালিকা দেওয়া হয়েছিল, দেখা যায় তাদের মধ্যে অনেকেই ফিরে এসেছে অদ্ভুত রকম ভাবে, রহস্যময় ভাবে, এবং তারা এসব বিভিন্ন উপদেষ্টা পদেও বসে পড়েছে। অতএব এক্ষেত্রেও আসলে কতজন, 63 জনের কয়েকদিন হত্যার কোনো ঘটনা ঘটেছে কিনা, বা শুধুমাত্র মোহাম্মদ জাভেদের ঘটনাটাকে সামনে রাখা হচ্ছে কিনা, নাকি আদৌ এরকম কিছু ঘটেছে কিনা, সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে আবার নতুন করে কয়েদি হত্যার মামলা রুজু করা হয়েছে, এবং মঙ্গলবারই, যেটা গতকালই হয়েছে, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজ রহমানের আদালতে এখানে আবেদন, মানে বাদী হিসেবে আবেদনও করেছে নিহতের একজন ভাই শিকদার লিটন, সে আবেদনও করেছে। এবং এটা স্পষ্ট বোঝা যাচ্ছে পুরোটাই হচ্ছে সাজানো একটা ছক। কারণ এই যে শিকদার লিটন, সে এতদিন পর্যন্ত কেন আবেদন করেনি? যদি 4 মাস আগে হয়, 5ই আগস্ট থেকে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছেন, তাহলে এতদিন পর্যন্ত কিসের অপেক্ষা করছিল? পুরোটাই আসলে হচ্ছে একটা ছক, এবং তার সঙ্গে তথ্য প্রমাণ সংগ্রহ করার একটা কায়দা। যেরকম গতকাল আমরা এক্সক্লুসিভ বলেছিলাম যে 8খানা প্রকল্পের নাম ধরে ধরে সেখানে কোথাও কোনো দুর্নীতি হয়েছে কিনা তারও কাগজপত্র চাওয়া হচ্ছে, এবং একই সঙ্গে শেখ হাসিনার সমস্ত যাবতীয় ব্যাংক অ্যাকাউন্ট দেশে এবং বিদেশে, আর্থিক লেনদেন দেশে এবং বিদেশে, সেগুলোরও কিন্তু ডকুমেন্টস, তথ্য, নথি রেডি করছে এই ইউনূসের অস্থায়ী সরকার, যাতে এই সবকিছু দিয়ে যেন প্রকারেণ শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসতে পারে তারা। কিশোরা, বেশ, অনেক ধন্যবাদ স্বর্ণালী। বাংলাদেশে চলছে ইউনূসের জঙ্গি শাসন, ইউনূসের মৌলবাদী হিন্দু বিরোধী প্রশাসন বাংলাদেশে তাণ্ডব চালাচ্ছে, এবং সেই ইউনূস এবার কি করছে? দুর্নীতির নামে অভিসন্ধিমূলক তদন্ত করছে। এবার বেকায়দা ইউনূস প্রশাসন। আন্তর্জাতিক স্তরে আইনি ব্যবস্থার হুমকি দিয়েছেন প্রবাসী বাংলাদেশি শিল্পপতি। হুমকি সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশি শিল্পপতির আইনি নোটিশ পেয়ে মুখে কুলুপ ইউনূস সরকারের। ইউনূসের জঙ্গিবাদী সরকার এই মুহূর্তে শিল্পপতিদের বিরুদ্ধে দুর্নীতির নামে যে তদন্ত করছে, আসলে তা হলো অভিসন্ধি, টাকা খাওয়ার মতলব। ইউনূস টাকার হাঙর, এমনটা বাংলাদেশের অনেকে বলে থাকেন, কারণ তিনি সুদের ব্যবসা করেন। সেই নিয়ে বাংলাদেশের বহু মানুষ ইউনূসের বিরুদ্ধে কথা বলেছেন। সেই মৌলবাদী ইউনূস জঙ্গি প্রশাসন চালাচ্ছে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে অন্যতম অভিযোগ, দুর্নীতির নামে অভিসন্ধিমূলক তদন্ত করছে সে। এবার বেকায়দায় পড়েছে আন্তর্জাতিক স্তরে আইনি ব্যবস্থার হুমকি প্রবাসী বাংলাদেশি শিল্পপতির। সিঙ্গাপুরের প্রবাসী বাংলাদেশি শিল্পপতি আইনি নোটিশ পেয়ে মুখে কুলুপ ইউনূস প্রশাসনের। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।